স্টপ, একদম বন্ধ। আর একটাও টেক্সট নয়, আর কোনো তুমি কেমন আছো এই মেসেজটাও নয়। যদি তোমাদের একটা প্রশ্ন করি যে তোমাদের লাইফে এমন কেউ কি একজন আছে যে তোমাকে ইগনোর করছে, তোমার মেসেজগুলো দেখছে কিন্তু কোনো রিপ্লাই করছে না, তুমি তাকে দেখা করার কথা বলছো, সে বলছে আমি ব্যস্ত আছি, আসতে পারবো না। তুমি যত তার কাছে পৌঁছানোর বা কাছে যাওয়ার চেষ্টা করছো, সে তত দূরে তোমার থেকে সরে যাচ্ছে, তাই কি? যদি হয়ে থাকে তাহলে শোনো, তুমি যে আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে, তুমি ভুল পথে যাচ্ছ বা ভুল পথে আছো। আমি তোমাকে বলছি, পেছনে দৌড়ানো ধাওয়া করাটা বন্ধ করো। শুধু এই একটা কাজ করো, সে তোমার কথা ভাবতে বাধ্য হবে। কখনো কি ভেবেছো যে সে তোমাকে মিস করছে না কেন? সে তোমাকে মিস করতে শুরু করবে। এমনকি সে যখন প্রতিজ্ঞা করেছিল যে সে তোমার সঙ্গে জীবনে একটা কথাও বলবে না, তোমার সঙ্গে দেখা করবে না, তোমার ধারে কাছে আসবে না, তার শর্তেও। দেখো, এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো হিউম্যান সাইকোলজি। আর এই হিউম্যান সাইকোলজির রহস্য যেটা 90% ছেলেরা বা 90% পুরুষরা জানে না। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই মিস সুইচটা অন করার স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো শেখাবো, যা তোমার আত্মসম্মানটাকে একরকম রেখে তাকে তোমার জীবনে ফিরিয়ে আনবেই। যদি জানতে চাও তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ করবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে, শেয়ার করতে, আর অনেক অনেক কমেন্ট করতে। তাহলে দেরি না করে শুরু করা যাক সেই কঠিন সত্যটা দিয়ে। কেন সে তোমাকে মিস করছে না, কেন সে তোমাকে মিস করছে না, আর কিভাবে তোমার আনঅ্যাভেলেবিলিটি বা অনুপস্থিতি তার কাছে সবচেয়ে মূল্যবান একটা ভ্যালুয়েবল জিনিস করে তুলবে তার কাছে তোমাকে। 1 নম্বর, এটাই সেই কঠিন সত্য যে কেন সে তোমাকে মিস করছে না। কথাটা কখনো কি ভেবেছো? যদি ভেবে থাকো কমেন্ট করে বলো হ্যাঁ আমি ভেবেছিলাম। এখনো কি তুমি ভাবছো যে সে তোমাকে মিস করছে না কারণ আমি মানুষটা ভালো না, আমি ওর জন্য যথেষ্ট নই? না, তা নয়। আসল কারণটা হলো যেটা আমি বলতে চলেছি, তোমরা জানতে চলেছ। একটা জিনিস ভাবো, কল্পনা করো যে সে তোমার মেসেজের উত্তর দিতে দেরি করে। তুমি ডেটে ডাকলে বা কোথাও দেখা করতে বললে সে অন্য অজুহাত দিয়ে তোমাকে এড়িয়ে যায়। সে তোমার সঙ্গে বন্ধুর মতো কথা বলে, আর তোমরা যে গল্প করো পার্কে বসে, কোথাও বসে, না সেই গল্প করার একটা নর্মাল ওয়েদার রিপোর্টের মতো, একদম কোনো প্রাণহীন, কোনো ভালোবাসা বা ভালো কথা কিছুই নেই। তুমি হয়তো আরো ভালো সাজার চেষ্টা করছো, আরো বেশি তার জন্য অ্যাভেলেবল থাকার চেষ্টা করছো কি? মিলিয়ে নিও কথাগুলো। অথচ তুমি দেখছো সে তোমার প্রতি আগের মতো আর নেই। যে ইন্টারেস্টটা তোমার প্রতি আগে ছিল, যে আগ্রহটা ছিল, সেটা নেই। আর নিষ্ঠুর সত্যটা কি জানো? সেটা হলো যে একজন আনইন্টারেস্টেড বা একজন যার কোনো ইন্টারেস্ট নেই, সেই মহিলা বা নারীকে আকর্ষণ করার জন্য তুমি যা যা জানো তার সবকিছুই সম্ভবত ভুল, এতদিন ভুল জেনে এসছো। তুমি তোমার ভ্যালু বোঝানোর জন্য যত বেশি চেষ্টা করবে, তুমি তোমার দাম বোঝানোর জন্য যত বেশি চেষ্টা করবে, সে তত বেশি কনফার্ম হবে যে তুমি তার ভালোবাসার যোগ্য নও। মনে প্রশ্ন আসছে তো কেন এই কথাটা বললাম? কারণ তার মনের ভেতরে তোমাকে হারানোর কোনো ভয় নেই। তুমি সবসময় নিজেকে না তার কাছে অ্যাভেলেবল করে ফেলেছো, তোমার ভ্যালুটাকে নষ্ট করে ফেলেছো। তোমার অ্যাটেনশন বা যেটা তৈরি করার চেষ্টা করছো সেটা তার কাছে কোনো ভ্যালু নেই, মূল্যহীন। একটা জিনিস জানবে যে বর্তমান যুগে সেই নারীটি, মহিলাটি, তোমার গার্লফ্রেন্ডটি হাজার পুরুষের মনোযোগে ডুবে আছে। আগে হ্যাঁ, তুমি ছাড়াও না হাজার হাজার ছেলেরা তার পাশে মাছির মতো ঘুরঘুর করছে। সোশ্যাল মিডিয়া, লাইক, কমপ্লিমেন্ট, এই সমস্ত কিছু তার মনোযোগ কাটতে চাইছে। কথাগুলো বোঝার চেষ্টা করো। আর এদের মধ্যে তুমি যে ছোট ছোট চেষ্টাগুলো করছো, যেটা দেখানোর চেষ্টা করছো না, সেগুলো হারিয়ে যাচ্ছে। তার মস্তিষ্ক বা তার ব্রেন নিজেকে বাঁচাতে তোমাকে ফিল্টার করে দিচ্ছে, হাওয়া করে দিচ্ছে। যদি কথাগুলো বুঝতে না পারো কমেন্ট করো, আমি লিখে বুঝিয়ে দেব। সে কিন্তু তোমাকে ইগনোর করছে না, প্রত্যাখ্যান করছে না। এইটা কারণ নয় যে তুমি যথেষ্ট নও, তোমার মধ্যে সেই ক্ষমতা নেই, এটা কিন্তু নয়। সে আসলে উদাসীন। কারণ তুমি তাকে কোনো কারণ বা তোমার প্রতি যে তার একটা অ্যাট্রাকশন হবে, সেটার পার্থক্য তুমি বোঝাওনি তাকে।
জানবে আমরা যেটা পাই তার ঠিক উল্টোটা চাই। আমরা সাধারণ জিনিসকে ইগনোর করি, আর যা পাওয়া যায় না সেটা বেশি পাওয়ার চেষ্টা করি। তুমি যখন তাকে অনেক অ্যাটেনশন দাও, অনেক সময় দিচ্ছ, তখন এই যে তুমি অ্যাটেনশন দিলে, যেটা দিচ্ছ সেটার কোনো মূল্য থাকে না। এর মানে হলো, যদি চাও সে তোমাকে মিস করুক, তবে তাকে বেশি নয় বরং কম দাও। ভিডিওটা স্কিপ করো না। 2 নম্বর পয়েন্টটা হলো আসল খেলা, যেটা আমি বলতে যাব। এবারে প্যারাডক্সটা দেখো, যখন সে তোমার অনুপস্থিতি অনুভব করবে, তোমাকে যখন সে সামনে পাবে না, তখন সেই মানুষটা তোমার যে ছেড়ে যাওয়ার শূন্যতাটা টের পাবে, একটা ফাঁকা জায়গা তৈরি হবে, সেটা সে টের পাবে। আর তখনই তার কিউরিওসিটি বা কৌতূহল তোমার পক্ষে কাজ করা শুরু করবে। এটা মনোবিজ্ঞান, এটা মানুষের বিহেভিয়ার, এটা ক্যারেক্টার। এবার আসল খেলা, সেটা হচ্ছে তাকে মিস করাতে হলে কি করতে হবে তোমাকে। দ্য মিস মি সুইচ, যে কথাটা বলেছিলাম, দ্য মিস মি সুইচ কি করে অন করতে হয় এখন বলছি। যদি বেশি দিলে সে কম পরোয়া করে, তবে তাকে ঠিক কি দিলে সে তোমাকে মিস করতে শুরু করবে। তুমি অনেক দিচ্ছ, তোমাকে পাত্তা দিচ্ছে না। আর এখানে লুকিয়ে আছে আসল কৌশলটা। প্রথম কাজ, যেটা অধিকাংশ ছেলেরা, পুরুষরা করতে পারে না, কারণ কাজটা খুব কঠিন তাদের জন্য, তার সামনে থেকে অদৃশ্য হয়ে যাওয়া। রাগ করে বা প্রতিশোধ নিতে কিন্তু নয়, আমি রেগে গিয়ে চলে গেলাম, প্রতিশোধ না, বেড়া ফাটিয়ে দেবো, নো। নাটকীয় ভাবে এটা নয়, অ্যানাউন্স করলাম আমি ব্লক করে দেবো, তোকে ব্লক করে দিলাম না। শুধু তার ডেইলি লাইফ, প্রত্যেক দিনের জীবন থেকে নিঃশব্দে নিজেকে সরিয়ে ফেল। তুমি যে রোজ যেতে, নিজেকে অ্যাভেলেবেল করে তুলতে, তোমাকে পাত্তা দিত না, হাত জোর করে বসে থাকতে, এটা বন্ধ করো। আর কোনো টেক্সট বা মেসেজ পাঠাবে না, তার পোস্টে কোনো লাইক দেবে না, তার ব্যাকআপ প্ল্যান হয়ে আর হাজির হয়েও না। সে তোমাকে একটা স্টেপনি, টায়ার থাকে না গাড়ির টায়ার, একটা স্টেপনি, তোমাকে স্টেপনি বানিয়ে ফেলেছিল। তার স্টোরি দেখা বন্ধ করো। ডিজিটাল যুগে না, তার অনলাইন জগৎ থেকে নিজেকে অদৃশ্য হওয়ার যে ব্যাপারটা না, সেটা শারীরিকভাবে প্রেজেন্ট হওয়ার থেকেও বেশি চোখে পড়ে বর্তমান যুগে, কারণ এটা তার রেগুলার হ্যাবিট। তুমি যখনই সরে যাবে, তার রেগুলার হ্যাবিট বা ছন্দটা ভেঙে যাবে। এতে কি হয়, তোমার নাম, তার নোটিফিকেশন যেটা আসে সোশ্যাল মিডিয়ার ডিফারেন্ট অ্যাকাউন্টে, সেটা চলে যায়। পরিচিত শব্দটা তার নোটিফিকেশন থেকে সরে যায়। আর আমাদের ব্রেন ইনকমপ্লিট ছন্দ ঘৃণা করে, ইনকমপ্লিট কিছু আমরা নিতে পারি না। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, তোমার অনুপস্থিতিটাকে ফাঁকা লাগলে চলবে না। তুমি যে নেই, ও বুঝে গেল নেই, আস্তে আস্তে কি হবে, ভুলে যাবে। তোমাকে কি করতে হবে, খুব ইম্পর্টেন্ট ভিডিও, প্লিজ বয়েজ অ্যান্ড গার্লস যারা দেখছো মিস করো না। আকর্ষণ তৈরি করতে হবে, শূন্যতাটাকে শক্তিতে কনভার্ট করতে হবে। দ্য রিভার্স সাইকোলজি এখানে কাজ করে। আর অধিকাংশ ছেলে বা পুরুষরা এইখানেই ব্যর্থ হয়। তারা ভ্যানিশ হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, আর বাড়িতে বসে মন খারাপ করে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা রিফ্রেশ করতে থাকে। ও কি করছে, ও কি করলো, ওকে দেখা শুরু করে। এটা কিন্তু অ্যাট্রাকশন নয়। তোমাকে একটা পরিপূর্ণ, সবার কাছে দৃশ্যমান জীবন তৈরি করতে হবে। কিভাবে? বন্ধুদের সঙ্গে মেশো, যে কাজগুলো করতে ভালো লাগে, হবিজ, সেগুলো করো। জিম করতে ভালো লাগলে জিমে যাও, বেড়াতে যাও, নতুন ছবি, নতুন এনার্জি নিয়ে পোস্ট করো। কোথায়? তোমার সোশ্যাল মিডিয়াতে। কারণ জানবে সে তোমাকে ফলো করছে, তোমাকে ফলো করতে হবে না। আর যখন সে দেখবে তোমার জীবন তাকে ছাড়া বিন্দাস চলছে, সুন্দর এগিয়ে চলছে, তখন দুটো চিন্তা তাকে হিট করবে, তাকে কুড়ে কুড়ে খাবে। কি বলছি? প্রথম চিন্তা, আরে ও তো আমাকে ছাড়া বিন্দাস আছে, ভালো আছে। আর দ্বিতীয়ত, দাঁড়া তো দেখি ও এত সময় কার সঙ্গে কাটাচ্ছে, খবর নিতে হচ্ছে তো। এটা মানুষের মনোবিজ্ঞান, আমরা এটাই করি, যেটা তোমরা বোঝো না। আর দ্বিতীয় চিন্তাটা সোনার মতো মূল্যবান, কারণ এটা তোমার প্রতি তার একটা কৌতূহল, বা এই যে ভাববে সে কি করছে, এটা শুরু হবে। তোমার জীবনের এমন মুহূর্তগুলো বা এমন ঘটনাগুলো পোস্ট করো যেখানে অন্য মানুষ আছে, বিশেষ করে অন্য মেয়েরা। তোমার ভালোবাসার মানুষটা যেন দেখে যে সে ছাড়াও তুমি অন্য নারীর সঙ্গে সময় কাটাচ্ছ, জোর করে নয়, কেবল তাকে ঈর্ষান্বিত করার জন্যে। একটা অপরিচিতদের সঙ্গে পোস্ট দেবে তা নয়, জেলাস ফিল করবে না, এমন ভাবে দেবে যেন নিজের ইচ্ছাতেই তুমি করছো, বিন্দাস আছো, একদম ফ্যান্টাস্টিক। এইটাকে বলা হয় অ্যাক্টিভ মেমোরি ট্রিগার। ইংরেজি শব্দ বোঝাচ্ছি, এটাকে বলা হয় অ্যাক্টিভ মেমোরি ট্রিগার।
তুমি যে মজার কথা বলতে, ওর সঙ্গে যখন ডেটে যেতে বা দেখা করতে, তুমি মজার কথাগুলো বলতে, বিশেষ কিছু ইঙ্গিত দিতে, প্রত্যেক মানুষের কিন্তু বিশেষ কিছু ইঙ্গিত থাকে শারীরিক, বা কোনো নির্দিষ্ট গান গাইতে, বা একটা পারফিউম মাখতে, বা কোনো পার্টিকুলার পোজে ছবি তুলতে, যেটা তোমার ক্যারেক্টারের সঙ্গে বাধা। আর যখন তোমার ছবির মাধ্যমে সেগুলো দেখবে, কারণ সে বুঝতে পারবে এগুলো, তখন এই মুহূর্তগুলো তার মনে ফিরে আসবে, তার মনে তোমার কথা আসবে, ও তো এরকম করতো, তো এরকম করতো, তো এখন তার সঙ্গে করছে, এবং সেটা কোনো চেষ্টা ছাড়াই। আর এর সঙ্গে আসবে অ্যাড ইন্টালেকচুয়াল সিমুলেশন, বুদ্ধিভিত্তিক উদ্দীপনা। জিনিসটা কি কঠিন বোঝাচ্ছি। এমন কিছু শেয়ার করো যা তার চিন্তা ভাবনাকে না নাড়িয়ে দেবে, নতুন দৃষ্টিভঙ্গি, আকর্ষণীয় অ্যাট্রাকটিভ কিছু আইডিয়াস, তোমার এমন একটা স্কিল যেটা তার নেই। আর যখন তুমি থাকবে না, তখন সে কেবল তোমার মনোযোগ মিস করবে তা কিন্তু নয়, বরং তুমি তাকে যেভাবে ভাবতে শিখিয়েছিলে সেভাবে সে তোমাকে মিস করতে আরম্ভ করবে। এরপরে খেলার শেষ চাল, ফিরে আসা। আমি তো চেয়েছি মানুষটা যেন আমার কাছে ফিরে আসে। তোমরা বহু প্রশ্ন করো, আমাকে মেসেজ করো। এবার যখন আবার ফিরে আসার সময় হবে, তখন ট্যাকটিক্যালি ফিরবে, দুদিন পরে নয়। সে যখন প্রথম আরে কোথাকার অচেনা লোকরে এইভাবে একটা মেসেজ পাঠিয়েছিল, সেইভাবে নয়। তোমার যে অনুপস্থিতি, তুমি যে নেই, এই যে ফিলিংস, তাকে অনুভব করার জন্য একটু টাইম দাও, হড়বড় করো না। সময় লাগবে, সময় লাগবে। তোমরা বলো না 45 দিন, 1 মাস হয়ে গেছে, সময় লাগবে। 3 মাস পরেও ফিরে আসে। তোমাদেরকে 2 থেকে 6 সপ্তাহ অ্যাটলিস্ট ওয়েট করতে হবে। কারণটা হচ্ছে তোমাদের আগের যে যোগাযোগের হ্যাবিটটা না, যেভাবে মিট করতে, এটা তার উপরে ডিপেন্ডেন্ট। সে যখন তোমার কথা ভাববে, তার এই হ্যাবিটটা আবার ব্যাক করবে। তবে চেষ্টা করো যখন সে তোমার কাছে ফিরে আসবে, আগের থেকে অনেক উন্নত করতে, আরে নিজেকে অনেক ভালো করতে, আরো কনফিডেন্স বাড়াতে, কনফিডেন্ট হতে, আরো ফিট, আরো অ্যাট্রাকটিভ হতে। আর এগুলো করবে কাউকে দেখানোর জন্য নয়, কাউকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার জন্য নয়, কারো থেকে কোনো ভালো কথা শোনার জন্য নয়, কোনো ক্ষমা প্রার্থনা করার জন্য নয়। কেবল একজন পুরুষের এনার্জি নিয়ে ফিরে এসো, পুরুষের মতো পুরুষ হও, যে একটা ভালো লাইফ লিড করেছে। আর এইভাবেই তোমার প্রতি যে উদাসীনতা তার ছিল, সেটা অ্যাট্রাকশনে রূপান্তরিত হবে, কনভার্ট হবে। আর আসল ব্যাপারটা কি জানো, যখন তুমি এটা করতে পারবে, তখন শুধু সে তোমাকে মিস করবে তা কিন্তু নয়, তুমি এমন একজন পুরুষ বা ছেলেতে কনভার্ট হবে, পরিণত হবে, যাকে কোনো নারী ভুলতে পারে না, যাকে কেউ ভুলতে পারে না, যাকে ভুলতে পারা যায় না। আমি জানি কাজটা সহজ নয়। যখন তুমি কাউকে পছন্দ করো, তখন তোমার সহজাতি প্রবৃত্তি হলো, বা ভেতর থেকে যেটা আসে, নিজের ভ্যালু প্রমাণ করার জন্যে তাকে আরো বেশি উজাড় করে আই লাভ ইউ, ভালোবাসি, সবকিছু দিয়ে দাও। কিন্তু বাস্তবে এটা সেই জিনিস যেটা অ্যাট্রাকশনকে শেষ করে দেয়, নষ্ট করে দেয়। তোমাকে এগুলো থেকে পিছিয়ে আসতে হবে। জানবে কোনো খেলা খেলার জন্য নয়, বরং একটা জীবন তৈরি করার জন্য, যা এতটাই সমৃদ্ধ, যা এতটাই পূর্ণ, যা এতটাই শক্তিশালী, যা এতটাই চুম্বকীয়, যে সে তোমার কাছে ফিরে না এসে থাকতে পারবে না, পারবে না, পারবে না। 100% গ্যারান্টি দিচ্ছি মাইন্ড ম্যাটার বাংলার তরফ থেকে। করে দেখো, 6 মাস পরে হলেও তোমার ভালোবাসার মানুষটি তোমার কাছে ফিরে আসতে বাধ্য। ভালো থাকবে, ভালো রাখবে। কথাগুলো যদি ভালো লাগে, ভিডিওটা অনেক শেয়ার করবে। আর আমার এই ছোট্ট মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে, আর অনেক অনেক কমেন্ট করতে। আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে। ভালো থাকবে।